হে প্রিয় বন্ধুরা, যারা লুডোস টানতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে একটা কড়াইতে পানি নেবে, পানি নেওয়ার পর পানিগুলো গরম করে নেবে। গরম করে নেওয়ার পর লুডোসটা দিয়ে দিবে। লুডোসটা দেওয়ার পর পানি যখন গরম হয়ে যাবে লুডোসটা নামিয়ে নেবে। নামিয়ে একটা জায়জারে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে দেবে। ধুয়ে দেওয়ার পর তারপরে রেখে দেবে। তারপর কড়াইতে তেল দেবে। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ডিমগুলো ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পর একটু ভালোভাবে ডিমগুলো নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর যখন হয়ে যাবে তখন একটু নুন দিতে হবে। নুন দেওয়ার পর একটু হলুদ দিতে হবে যাতে ডিমগুলো কালার হয়, যাতে দেখতে সুন্দর লাগে। আমি হলুদটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি আলুগুলো দিয়ে দেবো তার সাথে রেসিপি, যাতে লুডুসটা বেশি আকারে হয়। এবার লুডুসটা দিয়ে দেবো। লুডুসটা দিতেছি। দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সবগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতেছি। ভালোভাবে নাড়তে হবে। আপনারাও সবাই ভালোভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর মশলাগুলো কেটে দিয়ে দেবেন। ওই লুডুসের সাথে যে মশলাটা দিতে হবে ওইটা দিলে হবে, আর কোনো মশলা দেওয়া লাগবে না। আপনার ঘর থেকে এটাই হয়ে যাবে। মশলাগুলো দিয়ে ভালোভাবে দোনো প্যাকেট যদি দুইটা রান্না করেন দোনোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। আপনারাও ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পর আবার হালকা একটু নুন দিয়ে দেবেন। যদি নুনগুলো কম হয় আপনারা না হলে দেওয়া লাগবে না। দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পর একটু কাঁচা মরিচ দিয়ে দেবেন, শুকনো মরিচ। আমিও আগে দিয়েছি পেঁয়াজের সাথে, আপনারা যদি ঝালের জন্য আর একটু দেন ভালো হয়। এবার গ্যাসটা আমি একটু কমিয়ে নিতেছি, দেখেন আপনারা। এবার আমার লুডুসগুলো হয়ে গেছে, ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি।